আমি বলতে চাই যে মোবাইল থেকে দূরে থাকা উচিত। এরকম বইমেলায় এসে বই দেখা উচিত, বই পড়া উচিত। ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান ওনার লেখা আয়নাঘরের সাক্ষী বইটা আসছে। উনি আওয়ামী লীগ আমলে গুম হয়েছিলেন। এই গুম জীবনের ইতিহাস নিয়ে উনি একটা বই লিখেছেন। আমি এই জায়গায় আমার মাদ্রাসার সাথে আসছি বইমেলায় উপভোগ করতে। আমি গল্পের বই কিনেছি, যেমন বই পড়তে ভালোবাসি একটা বই, তারপরে আরও কয়েক ধরনের বই। চারপাশে এত সুন্দর বই, আর বই পড়তে যে মজা, ভালোই লাগছে। জানি না কেমন জানি ভিতর থেকে একটা বইয়ের প্রতি টান। আমি কিতাব বিভাগের হুফাজ জামাতে পড়ি। আমি বলতে চাই যে মোবাইল থেকে দূরে থাকা উচিত। এরকম বইমেলায় এসে বই দেখা উচিত, বই পড়া উচিত। আমাদের এবার বইমেলায় নতুন দুটো বই আসছে এবং আরেকটি বই আগামীতে আসবে। তো বৃষ্টির কারণে সম্ভবত পাঠকের উপস্থিতি কম। আশা করি বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পাঠকের উপস্থিতি বাড়বে। এবং আমাদের যারা ইসলামপ্রিয় মানুষ আছে এবং সাধারণ মানুষ সকলকে আমরা আহ্বান রাখি, আপনারা বইমেলায় আসুন এবং আমাদের বইগুলো সংগ্রহ করুন। আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমাদের এখানে মূলত ইসলামিক বইগুলো বেশি আসছে। সর্বশেষ ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান ওনার লেখা আয়নাঘরের সাক্ষী বইটা আসছে। উনি আওয়ামী লীগ আমলে গুম হয়েছিলেন। এই গুম জীবনের ইতিহাস নিয়ে উনি একটা বই লিখেছেন। সেই বইটি আমরা প্রকাশ করেছি। এছাড়াও আর একটি নতুন বই আসছে, এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত প্রসঙ্গ। এই বইটি খুব দ্রুত আমাদের প্রচ্ছদ প্রকাশন থেকে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। আমি বইমেলা শুরু হয়েছে 13 সেপ্টেম্বর থেকে, এটি মাসব্যাপী চলবে 13 অক্টোবর পর্যন্ত। প্রথম সপ্তাহ তো মনে হচ্ছে এজন্য কম, আগামীতে ইনশাআল্লাহ বাড়বে আশা করি। বিগত 3-4 দিন যাবৎ বেশ বৃষ্টি থাকা সত্ত্বেও পাঠকদের বেশ সাড়া পেয়েছি আমরা। তবে আমরা আশাবাদী, আজকে বৃষ্টি না থাকার কারণে বিগত দিনের তুলনায় আজকে পাঠকের সমাগম একটু বেশি আর কি। আমরা আশাবাদী যে আগামী দিনগুলোতে পাঠক সমাগম আরও ভালো হবে। কি বই পাওয়া যাচ্ছে এই বইমেলাতে? আমাদের প্রকাশনীতে বেশ কিছু বই পাওয়া যাচ্ছে। ইসলামিক, আন্তর্জাতিক, দেশীয় রাজনীতি, সমাজ গঠন কিংবা বর্তমান তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী আমাদের সকল বইগুলো পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমাদের বেশ কিছু প্রকাশিত বই আছে। তার মধ্যে হচ্ছে সিক্রেট অফ জায়নিজম, তার মধ্যে আছে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারির আছে হচ্ছে মেসেজ আহ্বান। এছাড়া আছে আমাদের সিলেট গণভোট নিয়ে বিগত মাসে প্রকাশিত ইতিহাসের ছিন্নপত্র বিশেষ সংকলন। এই বইমেলাটা পবিত্র ঈদে মিলাদুন শুরু হয়েছে। 13 তারিখ উদ্বোধন হয়েছে, অক্টোবরের 12 তারিখ পর্যন্ত এই মেলা চলবে, পুরো 1 মাস। এই মেলাটা আসলে কি ইসলামী ফাউন্ডেশনের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত। শুরু থেকেই আমরা করে আসছি এবং এইভাবে বিশাল পরিসরে আগে ছিল না, শুধু দক্ষিণ পাশে হইতো। আর গণ অভ্যুত্থানের পরে যেমন গতটা জমজমাট হয়েছে এবং এই মেলাটা অনেক জমজমাট হয়েছে, এইদিকে ওইদিকে এবং গেট আপ সব দিক দিয়ে, এবং সারা বলা হচ্ছে আগে মিডিয়া আসতো না, এখন অনেক মিডিয়া আসে এবং সেটা প্রচারও হচ্ছে। আগে আন্তর্জাতিক কোনো স্টল ছিল না, এখন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে পাকিস্তান, লেবানন এবং মিশর, এই 3টা দেশের প্রতিনিধিও আমাদের এই মেলাতে অংশগ্রহণ করছে। এখানে আসলে ইসলাম ধর্মের বইগুলি আছে, পাশাপাশি যে ইতিহাস, ঐতিহ্য বা বিভিন্ন ধর্মের অনেক বই অন্যান্য কোম্পানি রাখে, সকল বই এখানে পাওয়া যায়।